থাকে। তাহলে তুমি অপেক্ষা করো, সময়ের ব্যবধান একটু একটু সময় লাগবে, তাকে বোঝাতে হবে তো। তাই তুমি এই কুঞ্জের মধ্যে বসো, আমরা যাবো আর আসবো। তাই আজকেই তারা গোবিন্দ আনার জন্য চলেছে। সেই রাধাকুণ্ডের তীরে কেমন ভাবে অষ্টসখী আনন্দ করতে করতে চলেছে। এক সখী আর এক সখীকে বলছে, দেখ বিশাখা, রাধারানী এইবার তার ভুলটা বুঝতে পেরেছে। কেন? আমরা যেই বললাম তোকে ছেড়ে আমরা সবাই চলে যাব, তাই তাড়াতাড়ি করে ছুটে এসে বলছে, যা যা আমার গোবিন্দকে তোরা এনে দে। তাই আজকে চলেছে আনন্দের গাইছে, চলো বৃন্দাবনে মেধা, সবাই মিলে করে করে তাল দিয়ে আজকে আমরাও যাব। চলো বৃন্দাবন মেধা গাউঙ্গে রাধা রাধা বৃন্দাবন মেধা, উলুধ্বনি উলুধ্বনি, বৃন্দাবন में दम गाऊंगे राधा राधा नाम, चलो वृंदावन में दम गाऊंगे राधा राधा नाम, বৃন্দাবন মেধা, चलो वृंदावन में दम गाऊंगे राधा राधा नाम, चलो वृंदावन में मेधा, चलो वृंदावन में धाम गाऊंगे राधा राधा नाम, मिलेंगे कुंजो बिहारी, मिलेंगे राधा रानी, मिलेंगे कुंजो बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, चलो वृंदावन में धाम, वृंदावन में दम गाऊंगे राधा राधा नाम, चलो वृंदावन में दम गाऊंगे राधा राधा नाम, मिलेंगे गिरिधारी मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी, चलो वृंदावन में धाम, वृंदावन कृष्ण प्रेमानंद हरि बोल, वृंदावन वृंदावन लाल शक्ति सवाई चल गोविंद के आते हमें, वृंदावन में धाम जपे जा राधा राधा नाम, वृंदावन में दम गाऊंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, चलो वृंदावन धाम, उलूध्वनि शंखे ध्वनि गाय गौर हरि बोल, राधा राधा नाम, आहा वृंदावन में धाम जपे जा राधा राधा नाम, वृंदावन धाम, चलो वृंदावन में धाम जपे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी, राधा रानी की, मदन मोहन की, भक्त संग की, बाप रे बाप की प्रतिध्वनि गो, हरि बोल हरि बोल। হ্যাঁ, এই ধ্বনিটা একেবারে এই সারা রাত্রি একেবারে শেষের পর্যন্ত যেন থাকে, কারণ পরপর আরো দুজন আছে তো। এই ধ্বনি যতক্ষণ থাকবে মা, ততক্ষণ বৃন্দাবন বলে মনে হবে। পরের দিন সকালে এখানে আর কাউকে দেখতে পাবো কি বলাও যাবে না। এই আনন্দ করতে করতে কার মধ্যে কে ফাঁকি দিয়ে চলে যাব, হয়তো আমিও চলে যেতে পারি একদিন, বলা যাবে না, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। গৌরচন্দ্র প্রামাণিক এই দিদি ভাইয়ের লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া 51 টাকা পুরস্কার করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। हरि बोल जरा धीरे, गिरी गो সেই সঙ্গে শোভা হালদার 30 টাকা পুরস্কৃত করলেন। বাবা বড় আছে, হরে কৃষ্ণ, এসো এসো এসো, বাবা অভিমান করে চলে যাচ্ছে গো, রাধারানীর অভিনয় হয়েছে দেখো। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। যাই হোক, আজকে ভগবানকে যারা আজকে গোবিন্দ সেবায় দান করলেন, সবার জন্য বাবা একটু মায়েরা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।
রাখাল রাজা বলে দে দে রাখাল রাজা বলে দে দে কোথায় বৃন্দাবন হরি বল, কোথায় বৃন্দাবন? 84 গো শ্রীধাম বৃন্দাবন। শ্যামকুণ্ড হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে দে রাখাল রাজা বলে দে দে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় উঠেছে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় উঠেছে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো রাধে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো রাধে বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন ও রাধে কৃষ্ণ ও রাধে প্রেমানন্দে হরি বল, হরি বল। ও রাধে 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 ও মায়েরা, যারা যারা দান করবেন মা, আমি যখন বেরিয়ে যাব ওখানে দাঁড়াবো এক পাশে, আপনারা যে যেমন খুশি করে দিতে চান দেবেন। কারণ মা সবাইয়ের কাছে দেওয়া তো সম্ভব হবে না, লীলাটা সমাপ্ত করতে হবে। আমি যখন লীলা সমাপ্ত করে বেরিয়ে যাব ওখানে দাঁড়াবো, যারা যারা দেবেন এখন প্রস্তুতি নিয়ে থাকুন, তখন আমাকে দেবেন। জয় রাধে, লীলাটা সমাপ্ত করি। তো আজকে কি হলো, সেই রাধাকুণ্ডের তীরে আজকে গোবিন্দ আমার হারায় হারায় করে ধুলার মধ্যে গড়িয়ে যাচ্ছে। আর সখীবৃন্দ যাবে তো যাবে, গোবিন্দকে দেখতে পেয়েছে মা, কিন্তু না দেখার ভান করে পাশ দিয়ে চলে যাচ্ছে। এমতো সময় শ্যামনগর বলছে, ও বিশাখা, এই যে তোমরা আমার পাশ দিয়ে চলে যাচ্ছ, আমায় দেখতে পাওনি? ও মা, যা 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 গো, পিছন থেকে ডেকে বসেছো। একটা শুভ কাজে আমরা যাচ্ছিলাম, আরে পিছন থেকে ডাকলে যাত্রা অশুভ হয়, কি সর্বনাশ। তোমরা কোথায় যাচ্ছ? আরে আমাদের মানকুমারীর মান ভাঙানোর জন্য মান পূজা করব, মানকুমারীর পূজা হবে, তাই পুষ্প চয়ন করতে যাচ্ছি। ও তাই নাকি? আরে সবাই যে বলে আমি নাকি কৃষ্ণকলির ফুল, তা আমাকে নিয়ে চলো না গো। তাই হে গোবিন্দ, তুমি যাবে? বলছি হ্যাঁ, তোমরা আমি নিয়ে চলো, রাধারানীর সঙ্গে একটু আমায় মিলন করিয়ে দাও না গো। দেখো রাধার কাছ থেকে এসে আমি রাধাকুণ্ডের তীরে ধুলার মধ্যে কেমন করে গড়িয়ে যাচ্ছি, নিয়ে চলো না। এবার সখীগণ বলছে, হে গোবিন্দ, একটা যুক্তি আছে, তোমাকে এইভাবে গেলে হবে না। কেন না, রাধারানী যে ঘরটায় বসতি করে মা, সে ঘরটা কেমন ঘর? বাদিনীর ঘর, জটিলা কুটিলার ঘর। তাহলে সরাসরি এখন যদি তুমি যাও তাহলে তো আরো গন্ডগোল বাঁধবে। বলছে তাহলে কি করব? তোমাকে যোগী সেজে যেতে হবে, তবে খবরদার এমন যোগী সাজবে যেন জটিলা কুটিলা চিনতে না পারে।
যেমন একটা বৈষ্ণব গিয়ে সাধুগুরু বৈষ্ণব কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ, মাথায় নামাবলি দিয়ে যেমন করে গিয়ে দাঁড়ায়, ঠিক তেমন করে তোমায় যেতে হবে। বলছে ঠিক আছে, কিন্তু আমি তো ভালো সাজতে জানি না, কি করে সাজবো? বলে কেন, সেই সাজার মানুষকে ডাকো, যিনি এ যুগতে পরম যোগী পরম বৈষ্ণব, সেই ভোলানাথকেই তুমি ডাকো, তিনি এসে তোমাকে যোগীর বেশে সাজিয়ে দেবে। তাহলে আমরা আসি। হে গোবিন্দ, সময় মতো যেও, কিন্তু তবে সাবধান, ওই জটিলা কুটিলা যেন জানতে না পারে, তাহলে হাড়ে হাড়ে কি হবে, হাটে হাড়ি একেবারে ভেঙে দেবে। খুব সাবধানে তোমায় যেতে হবে। গোবিন্দ বল ঠিক আছে, তোমরা এসো, আমি সেই সাজার মানুষকে ডাকি, তিনি এসে আমায় সাজিয়ে দিই। তাই আজকে কানাই ডাকছে, ভোলানাথ তুমি তো দেখতে পাও আজকে আমি বড় বিপদে পড়েছি, ভক্ত বিপদে পড়ে আমায় ডাকে, আজকে আমি বিপদে পড়ে তোমায় ডাকছি। তুমি জানো ছোট থেকে আমি কখনো সাজি না, মা আমাকে সুন্দর করে সাজিয়ে দিত, তাই আমি এত সুন্দর। আর নিজে হাতে আমি কখনো খাই না, মা কত আদর করে আমাকে খাইয়ে দেয়, তাই মায়ের হাতে কৃষ্ণটা বলি আমি ভালোবাসি। তাই এসো ভোলানাথ, তুমি আজকে আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আমি রাধারানীর মান ভাঙানোর জন্য সেই জটিলার দুয়ারে যাব। এসো হে এসো ভোলা, ও গো বিপদ ভাঞ্জন সংকট তারণ, মনে মনোরঞ্জন মুরারি। এসো হে এসো ভোলা, বিপদ ভাঞ্জন সংকট তারণ, মনি মনোরঞ্জন মুরারি। এসো হে এই করো না, আমাকে সাজিয়ে দাও। এসো ভোলা, বিপদ ভঞ্জন সংকট তারণ, মনিজন রঞ্জন মোলা। এসো হে দেরি করো না ভোলানাথ, আমায় যেতে হবে। এসো ভোলা, ললিতা বিশাখায়ানি নয়নাভিরা, ললিতা বিশাখায়ানি নয়নাভিরা, ললিতা বিশাখায়ানি নয়নাভিরা, ললিতা বিশাখায়ানি নয়নাভিরা। এসো 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 ভোলানাথ। এসো হে এসো ভোলা, মা দিল রে ভুবা, মা দিল রে ভুবা, মা দিল তোমার আগমনে। তুমি যে দেখো পরম মাদল রে এসো, ভুবা, পরম বৈষ্ণব, পরম মাদল রে ভুবা, মাদিল আজি আগমনে। আজি মা দিল রে ভুবা, মা দিল রে ভুবা, মা দিল আজি আগমনে। দেখো মাদল রে ভুবা, মাদল রে ভুবা, মাদিল আজি আগমনে। মা দিল রে ভুবা, মা দিল রে ভুবা, মা দিল আজি আগমনে।
দেখো মাজলো রে ভুবন, মাজলো রে ভুবন, মাজলো আজি আগমনে, আগমনে, আগমনে। তিনি হলেন পরম যোগী পরম বৈষ্ণব বাবা। ওই জন্য কথাই বলে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে করো বৈষ্ণব সম্ভাষণ। তাই আজকে কানাই যখনই ভোলানাথকে ডাকলেন, ভোলানাথ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা। কেমন ভাবে? মা সুন্দর করে মাথায় চূড়া বেঁধে দিয়েছিল, সেই চূড়া খুলে দিয়ে মাথায় বড় একটা জটা বেঁধে দিয়েছে। কানের কুণ্ডল খুলে কানে ধুতুরা ফুল দিয়েছে, গলায় বনফুলের মালা খুলে হাড়ের মালা পরিয়ে দিয়েছে। এবার মেকআপ বক্স দিয়ে মেকআপ করছে। কেমন ভাবে? আমরা কত রকমের মানে জিনিস দিয়েই মেকআপ করি, তো আজকে ভগবানকে সাজাচ্ছেন ওই ছাই ভস্য দিয়ে। ভোলানাথ সারা শরীরটাকে সুন্দর করে সাজিয়ে এবার সাজানো হলো। এইবার কানাই ভাবছে আমি প্রথমে রাধারানীর কাছে যাব না, ওই জটিলা কুটিলার কাছে গিয়ে দাঁড়াবো। এরা যদি আমায় চিনতে না পারে, জানবো জগতে কেউ আমাকে আর চিনতে পারবে না। তাই কি করলেন বাবা? সর্বপ্রথম জটিলার দুয়ারে গিয়ে ডাক দিলেন, ভবতী ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভবতী ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভবতী ভিক্ষা দেহি, ভবতী ভিক্ষা যেই না বাবা বললেন আমায় ভিক্ষা দাও, আমি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন হয়ে এসেছি। শুনবে তো শুনবে, কুটিলা ধ্বনি শুনতে পেয়েই মাকে ডাকছে, ও মা, মা এই দেখো, মা দেখো দুয়ারে বুঝি একটা যোগী এসেছে, সে ভিক্ষা চাইছে। মা বলছে এক কাজ কর মা, যোগী যখন এসেছে প্রাতকালে, তুই একটা থালার মধ্যে একটা মানুষের ব্রাহ্মণের যা যা লাগে, বৈষ্ণবের যা যা আহারের জিনিস, চাল ডাল তরি তরকারি সমস্ত কিছু সাজিয়ে নি আর যোগীকে ভিক্ষা দিয়ে আয়। এইবার কুটিলা মা সুন্দর করে সামগ্রী সাজিয়ে যোগীর কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, গোবিন্দ মাথা নাড়া দিচ্ছে। কেন দিচ্ছে? মনে মনে ভাবছে কুটিলায় আমি যার জন্য যোগী সাজেলাম, ওগো যার জন্য গলায় হাড়ের মালা পরলাম, ছাই ভস্য মাগলাম, আমি তাকে দেখতে পাচ্ছি না, কেন অন্যের হাতে নেব ভিক্ষা? তাই আমি ভিক্ষা নেব না। প্রকাশ্যে বলছে না, মাথা নাড়া দিচ্ছে। এবার কুটিলা ভাবছে খারাপটাই, যে মনে হয় এই যোগীর স্বভাব মোটে ভালো নয়, আমাকে দেখে মনে হয় উপহাস্য করছে। তাই মাকে ডাকছে, ও মা, মা এই দেখে যাও, শিগগিরই এসো মা, এই যোগীর একদম স্বভাব মোটে ভালো নয়, আমায় দেখে মাথা নাড়া দিচ্ছে। জটিলা বুড়ি তাড়াতাড়ি শুনতে পেয়ে মা লাফ দিয়ে ছুটে এলো, এই যোগী 5 বাড়ি ভিক্ষা করে খাও, তোমার স্বভাব দেখছি মোটেই ভালো নয়। আমার মেয়ে তোমায় ভিক্ষা দিতে গেছে, কি হয়েছে, তুমি মাথা নাড়া দিচ্ছ কেন? বলে দেখো মা, আমার মাথা নাড়াটা একটা সমস্যা নয়, মাথাটা নাড়া দিচ্ছে কেন জানো? একটা কারণ আছে। কারণ? কিসের কারণ? কারণ বলতে আমি যে সারা বছর ধরে এই যোগী ব্রত পালন করছি মা, তার একটা নিয়মাবলী আছে। নিয়মাবলী কেমন? বলছে যদি যার পতি নাই, মানে পতিহীনা নারী যদি আমায় ভিক্ষা দেয় মা, তাহলেই আমার যে যোগী ব্রত সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কি বললি? বলছে পতিহীনা নারীর হাতে ভিক্ষা যদি লই, যোগীর ব্রত ভস্য হবে তোমার এটা কই। কারণ বাবা গোবিন্দ জানেন এমন কিছু কৌশল আমাকে করতে হবে যার জন্য আমি স্বয়ং রাধারানীকে কাছে পাবো। তাই মিথ্যার আশ্রয় নিয়েছে। ভগবান কি দেখে দেখে ভিক্ষা নেন? কি কোনোদিন কারোর হাতে দেখে দেখে নিয়েছে? সবাইয়ের কাছে তিনি যে যেমন ভাবে ভগবানের চরণে দেন, ভগবান ভক্তিতেই সেটা গ্রহণ করেন। কিন্তু আজকে ভগবান চাতুরালি করলেন, জানে মা মেয়ে দুজনের কারোর স্বামী নেই, এমন কিছু বলতে হবে যার জন্য রাধারানীকে পাবো। তা জটিলা বুড়ি বলছে, বাবা তুমি কার হাতে ভিক্ষা নেবে? বলছে মা তবে তেমন মেয়ে তোমার বাড়ি আছে কি আমি তো জানি না, যদি থাকে তাহলে একটু ভালো হয় মা। বলছে কেমন মেয়ে? বলছে সতী নারীর হাতে যদি,
সতী নারী মানে যার স্বামী রয়েছে সেই সধবা ব্যক্তি। তোমার বাড়ি আছে মা? বলছে আগে তুমি বলো, কারণটা একটু শুনে নি তারপর তোমায় বলবো। ও মা সতী নারীর হাতে যদি ভিক্ষায় আমি লই, সতী নারীর হাতে যদি ভিক্ষায় আমি লই, সতী নারীর হাতে যদি ভিক্ষায় আমি লই, ওই না সতী নারীর হাতে যদি ভিক্ষায় আমি লই, তাহলে কি হবে মা? সতীর কোনো লাভ হবে না। ওই না সতীর পতির মঙ্গল হবে তোমারে তাকই। মাগো সতীর পতির মঙ্গল হবে তোমারে থাকো, সতীর পতির মঙ্গল হবে তোমারে তাকই। ওই না সতীর পতির মঙ্গল হবে তোমারে থাকো, সতীর কিছু হবে না, সতীর কিছু হবে না, সতীর কিছু হবে না, সতীর কিছু হবে না, আর পতির মঙ্গল হবে, সতীর কিছু হবে না, আর পতির মঙ্গল হবে, সতীর কিছু হবে না, আর পতির মঙ্গল হবে। সতীর কিছু হবে না, সতীর মঙ্গল হবে, সতীর কিছু হবে না, সতীর কিছু হবে না, সতীর কিছু হবে না। জটিলা বুড়ি ভালো করে শুনে নিয়েছে বাবা। সতী রমণী যদি ভিক্ষা দেয় লাভ হবে তার পতির, মানে আমার ছেলে আয়ানের, তাই তো? হ্যাঁ, কথায় আছে পরের ছেলে পরমানন্দ, পরমানন্দ আহা যত গোল্লাই যাবে ততই আনন্দ। আনন্দ, আরে বাবা পরের ছেলে মাটির তলায় রসাতলে যাক তাতে দুঃখ নেই, যেন আমার ছেলে ঠাকুর যেন ভালো হয়, ভালো থাকে। হ্যাঁ, কেউ কারো ভালো কি চাই আমরা? তাই জটিলা বুড়ি যেই শুনলেন যে সতী নারী যদি ভিক্ষা দেয় লাভ হবে আমার ছেলে আয়ানের, পতির লাভ। ও যোগী দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, আছে 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 আছে, বলে হ্যাঁ একটু দাঁড়াও। এইবার শাশুড়ি বৌমার কাছে তো খুলে বলতে পারছে না, গিয়ে কিশোরকুঞ্জে গিয়ে ডাকছে, বলে ও বৌমা, বৌমা এই নাকে কাঁদতে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে মা? আরে তাড়াতাড়ি এসো না, একটা যোগী এসে তাকে ভিক্ষা দিতে হবে। মা একটু আমার যেতে দেরি হবে না, দেরি করলে হবে না, তাড়াতাড়ি আসতে হবে তোমায়। এবার তাড়াতাড়ি করে বড় একটা ঘোমটা দিয়েছি, কাউকে তো দেখাবে না কৃষ্ণ ছাড়া, তাই এবার ঘোমটা দিয়ে চাল ডাল হাতে নিয়ে এইবার যোগীকে ভিক্ষা দিতে গেছে। এবার যোগী জানে মা আমি ভিক্ষার জন্য এসেছি, বেশি কায়দা করা যাবে না, অন্য কিছুও বলা যাবে না, তাহলে ভিক্ষাটা আমাকে নিতে হবে। তাই একদিকে কি করলেন, জটিলা দাঁড়িয়ে আছে, একদিকে কুটিলা দাঁড়িয়ে আছে। এবার মায়েরা একে একে সবাই যোগী ভিক্ষা দিয়ে যাবেন। তাই আজকে কি করছে গোবিন্দ আমার, যিনি রাজার ছেলে হয়ে আজকে লীলার কারণে যোগী সেজেছেন, এদিকে জটিলা দেখছে আমার মেয়ের হাতে নেয়নি, দেখি বৌমার হাতে কেমন করে নেয়। তাই আজকে ভিক্ষার পাত্রটি নিয়ে গোবিন্দ আমার এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমায় যোগী ভিক্ষা দাও গো, যোগী ভিক্ষা দাও, রাধে যোগী ভিক্ষা দাও গো, যোগী ভিক্ষা দাও, তোমাদের পতির মঙ্গল হবে, যোগী ভিক্ষা দাও, আজ তোমাদের পতির মঙ্গল হবে, যোগী ভিক্ষা দাও, আজ দান দিলে জয়ী হবে। রাধারানী যোগী যাচ্ছে, ভিক্ষা দাও, আজ দান দিলে জয়ী হবে, যোগী ভিক্ষা দাও, অমঙ্গল দূরে যাবে, যোগী ভিক্ষা দাও, অমঙ্গল দূরে যাবে। যোগী ভিক্ষা দাও, যোগী ভিক্ষা দাও, দান দিলে জয়ী হবে, যোগী ভিক্ষা দাও, অমঙ্গল দূরে যাবে, যোগী ভিক্ষা দাও, যোগী ভিক্ষা দাও, দান দিলে জয়ী হবে, যোগী ভিক্ষা দাও। তোমাদের স্বামীর মঙ্গল হবে,
যোগী ভিক্ষা নিয়ে নিল। সখীবৃন্দ এসে বলছে, হে গোবিন্দ, পাওনা গন্ডা তো বেশ ভালোই হলো। এবার রাধারানী দেখছে, মা কি হলো? রাধারানী দেখছি মানুষটার চিনতে পারছি না, কিন্তু কণ্ঠস্বর তো খুব চেনা চেনা মনে হচ্ছে মা। কারণ যার স্বামী যত দূরে থাকুক না কেন বাবা, 10 দিন 20 দিন 10 বছর 20 বছর পরে এলেও কেউ না চিনতে পারলে তার স্ত্রী এবং বাবা মা জানতে পারবে সে আমার সন্তান কিনা, সে আমার স্বামী কিনা। তাই আজকে রাধারানী কাছাকাছি গিয়ে কি করছে? সেই যোগীকে লক্ষ্য করছে। ও মায়েরা, যে যোগী এসেছে ভিক্ষা নেওয়ার জন্য, যোগীকে চিনতে পারছি না, কিন্তু যোগীর কথাটা আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। তাই আঁচলে ভিক্ষা দিয়ে, হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। তো আজ কি হলো মা? যোগীর কাছে গিয়ে যোগীকে ভিক্ষা দিয়ে এবার ভালো করে অনুবীক্ষণ যন্ত্রের মতো দেখছে। গোবিন্দকে দেখে এবার চিনতে পেরে গেছে। কেন? সারা গা ঢাকা রয়েছে, সর্বঙ্গ ঢাকা আছে, কিন্তু চিনতে পেরেছে দুটো জিনিস লক্ষ্য করে। মায়েরা বলতে পারবেন সেই দুটো জিনিস কি? ভগবানের গলায় হাড়ের মালা, মাথায় জটা, কানে ধুতরা ফুল, আর সারা গায়ে ছাই ভস্য। কিন্তু চিনল কি করে? যোগী ভিক্ষার পাত্র নিয়ে যখন দাঁড়িয়েছে, রাধারানী এবার গোবিন্দের পাশে গিয়ে ভালো করে দেখলেন যোগীর সব কিছু মা ঢাকা আছে, দুটো জিনিস ঢাকতে পারেনি। সে দুটো কি? সে দুটো হলো তো আজ কি হলো? এইবার রাধারানী ভালো করে লক্ষ্য করে দেখলেন সবকিছু ঢাকা আছে, দুটো জিনিস ঢাকতে পারেনি। সে দুটো জিনিস হলো, একে একে সর্বঙ্গ আছে তোমার ঢাকা, আর বাকির মধ্যে আছে তোমার নয়ন যুগল, নয়ন যুগ। সেই নয়ন দুটো দেখে চিনতে ফেললেন যে এটা গোবিন্দ ছাড়া অন্য কেউ নয়। তাই আজ বলছে, হে গোবিন্দ, তুমি এমন করে ছলনা করে এসেছো, তোমায় আমি তোমায় চিনতে পারিনি। তাই এবার যখন চিনতে পেরেছি গোবিন্দ, তাহলে আজকে এই জটিল মন্দিরে সবার সম্মুখে আজকে আমায় নিয়ে সখীবৃন্দ সবাই আনন্দ করবে, এবং সবাইকে আনন্দ দিয়েই আমরা এখানে সমাপ্ত করব। তাই এবার সখীগণ বলছে, হে গোবিন্দ, পাওনা গন্ডা নিয়ে চলে গেলে হবে না। রাধারানী মান অভিমান যা কিছু ছিল গোবিন্দের চরণে আজকে সঁপে দিয়েই, আর তো আজকে কি হলো মা? গোবিন্দ যখন দেখলেন সবকিছু সবাই চিনে ফেলেছে, তাই আজ জটিল মন্দিরে রাধারানী আজকে মান অভিমান যখন গোবিন্দের চরণে অর্পণ করলেন, গোবিন্দ সব কিছু পেয়ে বললেন, রাধে, আজকে আমি খুশি হলাম। কেন জানো? ওই মান ধন মোরে কর দান, কর দান, মান ধন, মান ধন, মান অভিমান এই গান করছে। ওই মান ধন, মান ধন মোরে কর দান, কর দান। রাধে মান ধন, মান ধন মোরে কর দান, কর দান। রাধে মনের লাগি আমার যোগী সাজা, তোমার মানের লাগি আমার যোগী সাজা। বলে দাও দাও রাধে মান ভিক্ষা, মানের
চরণে যখন মান ভিক্ষা করলেন, সবাই মিলে গোবিন্দকে নিয়ে রাধারানীকে নিয়ে আজকে মিলন গান দিচ্ছে। কেমন ভাবে সবাই মিলে আজকে বসে বসে আমরা মিলন গান দিয়েই বিদায় নেব। ও মনে রাই মিলিল গো শ্যামের সনে, ও মনে রাই মিলিল গো শ্যামের সনে, রাই মিলিল গো শ্যামের সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে। বলো কে বা রাধা, বলো কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনব কেমনে, আহা মিলিল সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে, রাই মিলিল গো শ্যামেরি সনে।